এ গোবিন্দ এই কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান, আরে ভাই তার জায়গা সম্পদে নাই, আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, জগতে তার মা বলে ডাকার কেউ নাই। তুমি কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই, আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, জগতে তার মা বলে ডাকার কেউ নাই। টাকা পয়সা ধনে সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে গাঠে কে নামাইবে তারে রে। কি কেলা কেলিছ দয়াল রে, হয়ারে ও দয়াল, তোমার লীলা চমৎকার, ওরে পাখে দিবানু শিবানাইয়া, ওরে লাগাইলা এ বাজার রে, খেলা খেলিছ দয়ালে রে। হে গোবিন্দ, হে গোবিন্দ, এই কলির যুগে কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছতলায়, আবার কাউরে কাওয়াও দুধে বাথে, কেউ 7 দিনও না খায়। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগৎ মাঝারে, আরে তোমার অপার মহিমা গোবিন্দ কে বুঝিতে পারে রে। কি কেলা কেলিছ দয়াল রে, আরে ও দয়াল, এই কলির যুগের কথা। লীলা চমৎকার, আরে পাকে দেবানুষ বানাইয়া, ও তুমি লাগাইছ বাজার রে, আরে কি কেলা কেলিছ দয়াল রে। হে গোবিন্দ, কারো কলি যায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া, আরে কাউরে করো চির দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া। তুমি কাউরে করো জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া, আর অল্প বয়সে রাখছো তারে বিধবা বানাইয়া রে। কি খেলা খেলিছ দয়াল রে। হে গোবিন্দ, এমন একটা যুগে আমরা জন্ম নিলাম, অনেক সন্তান মায়ের কুলে জন্ম নিয়ে মায়ের স্তন দুগ্ধ পান করার আগে পৃথিবীর মায়া ছেড়ে জনমের মতো চলে যাচ্ছে। এমন একটা যুগে জন্ম নিলাম হে গোবিন্দ, এই জগতে এমন সন্তান আছে জন্মের পর তার মাকে হারিয়েছে, কিন্তু জন্মের পরে আর মায়ের শ্রী বদন দর্শনে করার সৌভাগ্য হয়ে নাই। হে গোবিন্দ, সেই কলির যুগে বাহকের পলি আমারও তুমি একেবারে মানব কুলে জন্মে দিয়েছ। জানি নাই আমার কখনই জানি মানব লীলা সঙ্গ হবে, কখনই জানি আমার চির জন্মের মতো দেহের প্রাণ পাখি সূর্যমণি অস্ত যাবে। সেদিন হয়তো এই বদন দিয়ে তোমাকে আর ডাকার মতো সুযোগ পাবো না। তুমি যখন আমায় কৃপা করে মানব কুলে জন্মে দিয়েছ গোবিন্দ, এই মানব কুলে জন্মে নিয়ে আমি রাজার ঘরের সেই জমিদারিত্ব চাই না, আমি কোন কোটিপতির ঘরের সেই ধন সম্পত্তি ভোগী করিতে চাই না প্রাণনাথ। তোমাকে দেখার মতো 2টি নয়নে দিয়েছ, তোমাকে সেবা করার জন্য 2টি হাতে দিয়েছ, তোমাকে ডাকার মতো এত সুন্দর একটা বদনে দিয়েছ, ভক্ত সঙ্গ করার জন্য 2টি চরণে দিয়েছ গোবিন্দ। আমি তোমার কাছে এই প্রার্থনা করি, যেদিন আমার নয়নের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাবে, যেদিন আমার ধীরে ধীরে চরণের শক্তি অবশ হবে, যেদিন আমি বদন দিয়ে কথা বলতে চাইলে বলতে পারব না, যেদিন আমি ভক্ত সঙ্গ করার বাসনা জাগলে ভক্ত সঙ্গে যেতে পারব না, হে গোবিন্দ তোমার চরণে এই নিবেদন, আমি সেদিন যেন তোমায় একবার
প্রভু গো সেদিন যেন তোমায় তোমায় নয়নে দেখি হে গোবিন্দ হগ সেদিন যে না তোমায় নয়নে দেখি প্রভু গো সেদিন যেন তোমায় নয়নে দেখি ওই আমার প্রাণ পাখি প্রাণবাকি যেদিন ডুবু ডুবু হরে প্রাণ পাখি হরে যাবার কালে হে গোবিন্দ সেদিন যে এই রে তোমায় নয়নে দেখি আরে প্রাণ পাকা আরে প্রাণ পাখি প্রাণ পাখি যাবার কালে প্রভু গো সেদিন যেন নয়নে দেখি হগ প্রাণ পাখি হরে প্রাণ পাখি যাইবার কালে সেদিন যেন তোমায় নয়নে দেখি আরে প্রাণ পাকা আরে প্রাণ পাখি যাবার কালে সেদিন যেন আরে নয়নে দেখি গোবিন্দ সেদিন তোমার খুলে আমায় কুলি দিও গো প্রভু গো সেদিন তোমার কোলে আর আমায় কুল দিও গো ও গোবিন্দ তোমার খুলে হয় আমায় কুলি দিও গো হে গোবিন্দ সেদিন তোমার কুলে আমায় কুল দিও গো হগ যেদিন খুলব ভরিয়ে দেখি গো তোমার কুলে সেদিন কোলব করিয়া দেখি গো তোমার কুলে কুলি দিও গো কুলব দিয়া দেখি তোমার কুলে কুলব দিয়া দেখি অবসর তোমার খুলে আমায় কুলি দিও গো সুদীজন এই জগতে ভগবানে কোনো ধনীর ঘরে থাকে না বাবা, ভগবান কোনো জমিদারের ঘরে থাকে না। ভক্তের যেখানে প্রেম মিশ্রিত দ্বারা ভক্তি পাওয়া যায়, যেখানে প্রেম আছে সেখানে ভগবান আছে।
যেখানে প্রেম নাই বাবা সেখানে ভগবান নাই। এই তো ভগবান বিদুরের ঘরে কলা খেয়েছিল। ভগবান বললেন আমার ভক্ত যেখানে আমি ছুটে যাই সেখানে, আমার ভক্ত নাই যেখানে আমি ভগবানও নাই সেখানে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মতে ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। ভগবানে বলেছিলেন আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার বন্ধু নাই, তবে এই জগতে যেজন ভক্ত আমায় প্রেম ডুরের ভক্তি ডুরে আপনি করে নিতে পারে, আমি ভগবান জনমে জনমে তারে হয়ে যাই। যে ভক্ত আমাকে তার নয়নে জলে আর প্রেম মিশ্রিত করুণার ডাকে আমায় সাড়া দেওয়াতে পারে, আমি ভগবানে গুলোকেও তাকি না, আমি ভগবান আমার ভক্তের প্রেম ডুরে বাধা পড়ে যাই। তাই তো জন্মিয়া দই পকির গড়ে, তাই তো ভগবানে জন্মিয়া দই বকির গড়ে বাঞ্ছা পুড়িয়েছিলেন যশোদারে গড়ে। যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তাকে কিন্তু ভগবান মা বলে ডাকেন নাই। কেন জানেন? সত্য যুগে মা যশোমতী ভগবানকে প্রেম ডুরে বন্দনে করেছিল, স্তনে কেটে সেবা দিয়েছিলেন। যেদিন স্তনে কেটে সেবা দিয়েছিলেন কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম, আর সেবা দিতে গিয়ে 3 ফোঁটা রক্ত পড়ে হয়েছিল বেল পাতার জন্ম। সেদিন ভক্তের সেবায় সন্তুষ্ট হয়ে গোলকের হরি সেদিন বলেছিলেন ওগো মা, আজ তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আর কেউ নয়, আমি গোলকের হরি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। সেদিন ভক্ত নয়নে জলে কেঁদে কেঁদে বলেছিলেন প্রাণনাথ, তুমি পরিশেষে আমাকে তুমি পরীক্ষা করতে আসলে, তুমি যে আমার জীর্ণ কুটিরে আসলে, তোমাকে যে সেবা দেওয়ার মতো কিছু নাই, এতই দিন দরিদ্র ছিলেন। সেদিন ভগবানে বলেছিলেন ওগো আমি তো সেবাই সেদিন সন্তুষ্ট হয়ে গিয়েছি, যেদিন তোমার মাধবাক্য বাবা আমার জন্য হৃদয়ে উদয় হয়েছিল, আজ তোমার সেবায় আমি সন্তুষ্ট হলাম। বলো তুমি আমার কাছে কি চাও? বলে যদি তুমি আমাকে একবার আশীর্বাদ করো, আমার সেই মনোবাঞ্ছা তুমি আজ একবারে পূর্ণ করো। বলো বলো তোমার মনে কি বাসনা? বলে তুমি আমার সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দাঁড়াও, আমি ভক্ত তোমার সেই ভুবন মোহন রূপটা দর্শনে করে মনোবাঞ্ছা পূর্ণ করিতে চাই। সাথে সাথে ভগবান ভক্তের মানে রাখিতে গিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দর্শনে করালেন। বলেছিলেন বলো বলো এখনই আমি তোমার কাছে ঋণী হয়ে আছি, আমি জগতে কত ভক্ত দেখলাম, তোমার মতো এমন ভক্ত পাই নাই মা, যে আমার সেবা দিতে গিয়ে স্তনে কেটে দিয়েছে, যে আমাকে সেবা দিতে নগরে নগরে কাঙ্গালের মতো ভিক্ষা করেছে। বলে আমি কি করিলে তোমার সেই ভক্তি ঋণ শোধ হবে? বলে আমার মনে বড় বাসনা, তুমি আমায় একবার মা বলে ডাকো, আমি ভগবানের মুখে মা ডাকে শুনিয়া আমি কোটি সন্তানের মা ডাকে নিবারণে করিতে চাই। সেদিন বলেছিলেন তথাস্তু, আমি কথা দিলাম আগত দাপরে আমি জন্ম নেব কংস কারাগারে দৈবকীর ধরে, কিন্তু দৈবকীকে প্রথম মা না ডেকে আমি তোমাকে মা ডেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করাবো। আমার ভগবান করুণার সাগরে দিনহীনের বন্ধু অনাথের নাথ, আমরা ভগবানকে প্রেম ভক্তি দ্বারা ডাকতে পারি না রে ভাই। এই তো ভগবান আমাদেরকে আপনি করে নিতে চাইলেও আমরা নিতে পারি না। ভগবান বললেন সর্বধর্মানে পরিত্যাজ্য মামে কং শরণং ব্রজ অন্তাং সর্ব পাপস্য মুগ্গস্বামী মা শুচ। আমার ভক্ত যদি প্রেম ভক্তি দ্বারা আমায় আপনি করে নেই, আমি ভগবান ভক্তের বাড়িতে পূজা বহনী করে নিয়ে যাই। এই যুবক বন্ধুগণ, এই নববৃন্দাবনে আমার মাতৃমণ্ডলীগণ দেখেন আমাদের জীবনের যে আরে ধীরে ধীরে বেলা নাই, যৌবনে কালে থেকে বৃদ্ধকাল, বৃদ্ধকালে যখন আসলামে ধীরে ধীরে কালো চুল সাদা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে নয়নের দৃষ্টি শক্তি কমে যাচ্ছে। কখনো জানি মহাজনের ডাক আসবে। পূর্ব গগনে যেদিন প্রতিদিন সূর্যমণি উস্ত হয়, পূর্ব গগনে সূর্যমণি প্রতিদিন যেমন উদয় হয়, পশ্চিমে গগনে যেমন অস্ত যায়, একদিন আমাদের সবার মানব জাতি
এই দেহ সূর্যমণি উদয় হয়েছিল বাবা, কখনো জানি সেই সূর্যমণি অস্ত যাবে। যেদিন আমার দেহের সূর্যমণি প্রাণ পাখি অস্ত যাবে রে ভাই, সবাই চিরজনমের মতো একটা বাঁশের দোলনা বানিয়ে বলো হরি বল হরি বল বলিয়া চারে জনে কাঁধে করে জনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে। সেদিন আমি নয়নে কুলে দেখতে পাবো না আমার আপনে জনে বন্ধু বান্ধবে জগতের। কেউ বা সঙ্গে নিবে মাটির কলসি, কেউ বা নিবে তিল অর্থ কি, কেউ বা বাঁশ কাটিয়ে দোলনা বানিয়ে আমায় নাইরে নিয়ে যাবে শ্মশানে ঘাটে। সেদিন মহাজনী ডেকে ডেকে বলছেন, এ কমলগঞ্জের ভক্ত, আজ তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, 4 দিন পরেও তোমাকে এভাবে একজনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবো। তাই তুমি মানব কুলে জন্ম নিয়েছ, একবার সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। বাইরে কখনো জানি প্রাণ পাখি ডুবি দেবে কেউ, আর তোমাকে আর চিরজনমের মতো ডাকলেও তুমি জেগে উঠবে না। এই মহাজন বললেন, সময়ে থাকতে ধরো পারি, বেলা নাই রে আর, আরো সময়ে ধরলে পারি তুমি টেকবার রে একেবার। একবারে একবার হরি বল। আর একবারে একবার। ভক্তগণ, জন্ম যখন হয়েছে একদিন আমাদের মৃত্যু হবে, এটা 100% শিওর বাবা। তাই ধীরে ধীরে আমরা মৃত্যুর জন্য সবাই প্রস্তুত হয়ে যাচ্ছি। জন্মের স্বাদ তো পেয়ে গিয়েছি, এবারে ধীরে ধীরে মৃত্যুর স্বাদ গুনতে হবে। তাই মহাজন বললেন,